নমস্কার, জেএম আপডেট চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তোমরা সকলেই থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কী বলেছি। রাজ্যে হোমগার্ডে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ সামনেই আমাদের বড় উৎসব দুর্গাপুজো, তার জন্য কিন্তু রাজ্য সরকারের পুলিশের তরফ থেকে কিন্তু এই হোমগার্ডের রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশিত করেছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্যগুলো অবশ্যই জানবো। তার আগে প্রত্যেকে বলে গিয়ে এই নিয়োগের ক্ষেত্রে শূন্য পদ আছে 14,000। অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা বিস্তারিত তথ্যগুলি অবশ্যই জানবো। প্রত্যেক অর্থাৎ পশ্চিমবঙ্গে অর্থাৎ রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক প্রার্থীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে শিক্ষা যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে বিএ পাস অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস প্রত্যেক পুরুষ ও মহিলা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্যগুলো অবশ্যই জানব। তার আগে প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। ভিডিও শুরুতে প্রত্যেকে বলা কি আমাদের শিক্ষা জীবিকা ফেসবুক পেজ, ওখানে ফলো করবেন, ওখানে প্রতিনিয়ত কিন্তু আপডেট পেয়ে যাবেন। এটি সম্পূর্ণ WB হোমগার্ড রিক্রুটমেন্ট 2024 সালে এই রিক্রুটমেন্টটি কিন্তু প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে 14,000 হোমগার্ডের পদে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফর্ম ফিল আপ কীভাবে করবেন এবং বিস্তারিত তথ্যগুলি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তা অবশ্যই জেনে নেব। তাই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন। পশ্চিমবঙ্গ সরকারের হোমগার্ড অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে দুর্গাপুজোর সময় ভিড় সামলাতে এবং পুলিশকে সহায়তা করার জন্য ব্যাপক সংখ্যক হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় মোট 14,000টি পদে নিয়োগ করা হবে। এই নিয়োগে অষ্টম শ্রেণী পাস করা যে কোনো প্রার্থীরা কিন্তু আবেদন জানাতে পারবে। কোন জেলায় কত ভ্যাকেন্সি রয়েছে তা বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। এটি সম্পূর্ণরূপে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার ডিপার্টমেন্ট নবান্ন থেকে কিন্তু প্রকাশিত করেছে। পশ্চিমবঙ্গ সরকারের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে হোমগার্ডের পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু পশ্চিমবঙ্গে 14,000 রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশিত করেছে। এটির ক্ষেত্রে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি নোটিশটি সেটা নাম্বারটা আমি এখানে জানিয়ে দিচ্ছি। 426 সেকশন HHA 11012 ফার্স্ট বন্ধনে 12/8/202-PMSEC এই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু বিস্তারিত তথ্যগুলি অর্থাৎ এই নোটিফিকেশন কিন্তু আমরা ডাউনলোড করে বিস্তারিত তথ্য জানতে পারবেন। এক্ষেত্রে পদের নাম সম্বন্ধে কি বলেছে সেটা অবশ্যই জানবো। অস্থায়ী হোমগার্ড এক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে। 10 দিনের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। দুর্গাপুজোতে মূলত ভিড় সামলানোর জন্য কাজ করতে হবে। এছাড়া ভলান্টিয়ার হিসেবে পুলিশকে কাজ করতে সাহায্য করার জন্য এই নিয়োগ কিন্তু করা হবে। এক্ষেত্রে শিক্ষা যোগ্যতা সম্বন্ধে কী বলেছে সেইগুলি আমরা অবশ্যই জেনে নেব। ভিডিওটি ভালো করে মনোযোগ করে দেখবেন। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে অর্থাৎ বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করা যাবে। এছাড়া মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন এমনকি উচ্চতর শিক্ষা যোগ্যতা থাকলেও কিন্তু এখানে আবেদন জানানো যাবে। বয়সসীমা সম্বন্ধে কী বলেছে এখানে? অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রার্থীদের বয়সসীমা সম্পর্কে কিছু উল্লেখ করা নেই। আনুমানিক ন্যূনতম 18 বয়স থেকে আবেদন হলেই করা যাবে। অর্থাৎ প্রত্যেকে কিন্তু 18 বছর বয়স অবশ্যই হতে হবে। সর্বোচ্চ 40 বছরের মধ্যে হলে প্রত্যেক প্রার্থীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে পুরুষ ও মহিলা প্রত্যেকেই আবেদনযোগ্য কিন্তু জানিয়েছে। পুরুষ ও মহিলা নির্বিশেষে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। বেতন সম্বন্ধে কী বলেছে এখানে? অস্থায়ীভাবে কাজের জন্য প্রতিদিন 626 টাকা করে কিন্তু বেতন পাবেন প্রত্যেক প্রার্থীরা। যে সমস্ত প্রার্থী এখানে এই জবটির ক্ষেত্রে পেয়ে যাবেন। মোট 10 দিনের জন্য কাজের ভিত্তিতে 6,260 টাকা বেতন পাবেন প্রত্যেক প্রার্থী। ট্রেনিং কী বলছে? যারা হোমগার্ড পদে সিলেক্ট হবেন তাদেরকে 3 দিন একটি ফর্মাল ট্রেনিং দেওয়া হবে এই সম্বন্ধে। মোট শূন্যপদ কী বলেছে আগেই জানাচ্ছি। মোট শূন্যপদ 14,000 পদে কিন্তু এই নিয়োগ করা হবে। প্রত্যেকটি জেলা এই নিয়োগের বিজ্ঞপ্তি সম্বন্ধে আমি তা দেখিয়ে দিচ্ছি, প্রত্যেক দিন ভালো করে দেখে নেবেন। বারাসাত থানার আন্ডারে কিন্তু 400টি শূন্যপদ আছে। বনগাঁ থানার আন্ডারে 200টি শূন্যপদ আছে। বারাসাতে আছে 300টি, বড়ইপুরে আছে 400টি, দমদম ডায়মন্ড হারবারে আছে 350টি, সুন্দরবন আছে 300টি, হাওড়া রুরাল আছে 200টি। এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হবে। এবং কৃষ্ণনগরে আছে 400টি শূন্যপদ। এছাড়া আমাদের যে আছে রানাঘাটের আন্ডার আছে 450টি শূন্যপদ। মুর্শিদাবাদে থানার আন্ডার আছে 450টি শূন্যপদ। জানগরিপুর আছে অর্থাৎ জঙ্গিপুরে আছে 150টি, পূর্ব বর্ধমান আছে 500টি, বীরভূমে আছে 500টি, হুগলি শহরাঞ্চলে আছে 700টি শূন্যপদ,
পূর্ব মেদিনীপুর আছে 250টি শূন্যপদ, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ও থানার আন্ডারে আছে 100টি শূন্যপদ, পশ্চিম মেদিনীপুর আছে 400টি শূন্যপদ, বাঁকুড়ে আছে কিন্তু এক্ষেত্রে 400টি শূন্যপদ, পুরুলিয়ার ক্ষেত্রে আছে 400টি শূন্যপদ, মালদার ক্ষেত্রে আছে 220টি শূন্যপদ, দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে 300টি শূন্যপদ কিন্তু আছে এই হোমগার্ডের ক্ষেত্রে। এবং এছাড়া যে আরও নামগুলি বলে দিচ্ছি সেগুলি ইসলামপুরে আছে 300টি শূন্যপদ, জলপাইগুড়ি আছে 400টি শূন্যপদ, আলিপুরদুয়ারে আছে 400টি শূন্যপদ, কোচবিহার ডিস্ট্রিক্ট আছে 500টি শূন্যপদ, হাওড়া পিসি আন্ডারে আছে 750টি শূন্যপদ, বিডিএন পিসি আন্ডারে আছে 1500টি শূন্যপদ অর্থাৎ থানার আন্ডারে, ব্যারাকপুর আছে 700টি শূন্যপদ, এছাড়া আছে এডিপিসি আন্ডারে আছে 500টি শূন্যপদ, শিলিগুড়িতে আছে 400টি শূন্যপদ, চন্দননগর আছে 700টি শূন্যপদ। এই সমস্ত ডিস্ট্রিক্ট এবং থানা অনুযায়ী এই সমস্ত শূন্যপদ আছে। এছাড়া আরও যে দেওয়া আছে হাওড়া জিআরপির ক্ষেত্রে 100টি শূন্যপদ আছে, শিয়ালদহ জিআরপির ক্ষেত্রে 150টি শূন্যপদ আছে, শিলিগুড়ি জিআরপির ক্ষেত্রে 75টি শূন্যপদ আছে, খড়গপুর জিআরপির ক্ষেত্রে 150টি শূন্যপদ আছে। টোটাল 14,000 শূন্যপদ কিন্তু এখানে আছে। এই হোমগার্ড রিক্রুটমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন প্রসেস সম্বন্ধে বিস্তারিত তথ্যগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি, প্রত্যেকে কিন্তু ভালো করে মনোযোগ করে দেখবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে কোনো প্রকার আবেদন ফর্ম দেওয়া নেই। আপনার নিকটবর্তী থানায় গিয়ে A4 সাদা কাগজে দরখাস্ত লিখে আবেদন করতে হবে। সাথে অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষা যোগ্যতার মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করবেন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনারা থানায় গিয়ে অবশ্যই বিস্তারিত তথ্য তা আপনারা জানতে পারবেন ওখান থেকে। আরও কী কী কাগজ লাগবে সেই সমস্ত কাগজগুলি আমি আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকে আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষা যোগ্যতা, ব্যাংকের এই সমস্ত আমি আগেও জানিয়েছি, এইগুলি কিন্তু প্রত্যেকে লাগবে। সেইগুলো নিয়ে কিন্তু প্রত্যেকে জমা করবেন দরখাস্তর সাথে। কী কাজ করতে হবে? 10 দিনের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। দুর্গাপুজো মূলত ভিড় সামলানোর জন্য কিন্তু এই ভলান্টিয়ার পদে কিন্তু পুলিশকে সাহায্য করার জন্য এই নিয়োগ কিন্তু করা হবে। নিয়োগ পরীক্ষার সম্বন্ধে কী বলেছে, এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ইন্টারভিউ নেওয়া হবে না। যেহেতু জরুরি ভিত্তি নিয়োগ করা হবে, তাদের শারীরিক সক্ষমতা ভালো, সরাসরিভাবে কিন্তু নিয়োগ করা হবে, তা কিন্তু এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গিয়েছে। আজকের এই ভিডিও এবং ইনফরমেশন যদি ভালো লেগে থাকে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেন সবার আগে নিত্য নতুন আপডেট পেতে। এছাড়া আমাদের শিক্ষা জীবিকা প্রতিনিয়ত এই ধরনের জবের আপডেট দিয়ে থাকে। প্রত্যেকে পেজটিকে অর্থাৎ চ্যানেলটিকে ফলো করুন, প্রতিনিয়ত কিন্তু লেটেস্ট আপডেটগুলি পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। আজকে এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেক অডিয়েন্স এবং প্রার্থীদের।